ইংরেজি সঠিক উচ্চারণের সাথে পড়তে হলে তোমাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ফনেটিক্স পড়তে হবে এবং সেই ইন্টারন্যাশনাল ফনেটিক্সের 15টি ভাওয়েলের মধ্যে প্রথম যে ভাওয়েলটি হচ্ছে সেটা হচ্ছে এই আই স্মল আই সিম্বলটা। ওকে, সো ফনেটিক সাউন্ডটা ফনেটিক সিম্বলগুলো লিখতে হয় স্ল্যাশ দিয়ে এবং মাঝখানে সেই সিম্বলটি দিতে হয়। তো এখানে হচ্ছে স্ল্যাশ ছোট যেটা আই, এটার সাউন্ডটা হবে লং ই এর মতো। লং ই বাংলাতে যদি বলি তাহলে দীর্ঘ ই এর মতো একটু সাউন্ড হবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা কখন এই দীর্ঘ ই এর মতো সাউন্ড করব বা উচ্চারণ করার সময় কখন আমরা ই এর মতো উচ্চারণ করব। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে যদি ডাবল ই থাকে, কোন একটা শব্দে যদি ডাবল ই থাকে, যেমন আমরা যদি একটু কিছু শব্দ দেখি তাহলে ডিয়ার, বিয়ার, ডিপ, শিপ, আর কি হতে পারে সি, ফিল। তো এইসব শব্দে যেসব শব্দে হচ্ছে ডাবল ই থাকবে সেখানে লং ই বা দীর্ঘ ই এর মতো উচ্চারণ হবে। পরবর্তী দেখা যাচ্ছে পরবর্তী ই এ, যদি ই এ থাকে তাহলে অবশ্যই দীর্ঘ ই এর মতো উচ্চারণ হবে। যেমন বিয়ার, ডিয়ার, ইট, মিট। ওকে, আর কখন পরবর্তী হচ্ছে ই প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকে, দুইটা এর মাঝখানে যদি কোনো কনসোনেন্ট থাকে তখন আমরা দীর্ঘ ই এর মতো উচ্চারণ করব। যেমন দিস, চাইনিজ। ওকে, পরবর্তী হচ্ছে যদি আই ই এবং ই আই থাকে, যেমন ওয়ার্ড হচ্ছে কি নিদার, এটা অনেকে নাইদার বলে অথবা নেইদার বলে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে নিদার। চিফ, বিলিভ, রিসিভ। ওকে, লাস্টে হচ্ছে ফাইনাল ই, মানে হচ্ছে কোন একটা শব্দের শেষে ই থাকবে, যেমন উই, মি, শি। ওকে, লাস্ট হচ্ছে ফাইনাল ওয়াই, যেমন ডিউটি, সিটি, অ্যাবিলিটি, কান্ট্রি। ওকে, সো এটা হচ্ছে লং ই এর উচ্চারণ, যেটা আশা করি তোমাকে এই পর্যন্ত কেউ শেখায় নাই। আশা করি আজকের এই ক্লাসটি করার পর তুমি এখন জানো আসলে এই সকল ইন্টারফেস যদি থাকে তাহলে তুমি লং ই এর মতো উচ্চারণ করবে। আশা করি আজকে আমার এই সিরিজের থেকে তুমি ভালো কিছু শিখতে পারবে। তাই আমার এই পেজটি ফলো দিয়ে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আজকের এই জার্নি আমরা শুরু করলাম এবং আগামী 30 দিনের মধ্যে আমরা চেষ্টা করব ইংরেজি প্রনাউন্সিয়েশন আরও কীভাবে বেটার করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।